তো গাইস, আজকে আমরা শুরু করতে চলেছি একটা নতুন গেম, যার নাম হচ্ছে গেনশিন ইম্প্যাক্ট। এই গেমটা হচ্ছে হাইপ সেরকম নয়, তো কারণ এটা হিউজ হাইলি ব্রেকড গেম। এটার যেটা মোবাইলে ডাউনলোডতে যে স্টোরেজটা খায় সেটাই হচ্ছে 37 GB। তাই বলেন, মোবাইলের অর্ধেক স্টোরেজে যদি এই গেমটার একটা খাইটাকে ডাউনলোড দিতে চাইবে বাকি এই যে জন্য তাও আমি এটা দিলাম, কারণ যেসব আন্ডাররেটেড গেম কিন্তু মাস্টার পিস তারপরে পৃথিবীতে পাবলিশিং হয় না। কিন্তু দেখেন ফ্রি ফায়ার এসএস, মানে ফ্রি ফায়ার মাইনক্রাফট এসএস সব ঠিকই পাবলিশিং হয়, কিন্তু এটা মাস্টার পিস প্রকৃতপক্ষে নয়। কারণ কি? কারণ এদের যে র্যাম প্রচণ্ড এরকম, মাইনক্রাফটের ক্ষেত্রে স্টোরেজ মাত্র 600 এবং ফ্রি ফায়ারে খালো 500 এই যে স্টোরেজ। তো এখন আমি প্রথমে হলো আমার ক্যারেক্টারের নাম দেওয়া লাগবে না। আমার ক্যারেক্টারের নাম আমি দিলাম হলো SHASHO 7TWO রাইট। এভাবে আপনাদের করে নিয়ে আপনি যাকে চয়েস করবেন। আপনারা যদি মেয়ে হন তাহলে ফিমেলকে চয়েস করতে পারেন, আর যদি ছিলেন তাহলে যে বয়সকে চয়েস করতে পারেন। তা আমি এখানে মেয়েটার নাম সম্ভবত ভুলে গিয়েছি। ছেলেটার নাম হলো মনে আছে, ছেলেটার নাম হচ্ছে এথার, সম্ভবত এটাই ছিল যতটুকু মনে আছে। এটা হচ্ছে যে জাস্ট স্টোরি, যে এটা কিসে গর্জানো, গড অফ ডার্কনেস ওর বোনকে ধরে নিয়ে যায়, আর তারপর মেন ওর উদ্দেশ্য ওকে একটা আলাদা একটা ওয়ার্ডে বন্দি করে দেয়। এটা হলো মেন উদ্দেশ্য, এবং ওর বোনকে বাঁচানো লাগবে। এটা হচ্ছে গেমের স্টোরি। কিন্তু এটা কোনো সাধারণ স্টোরি না, আপনারা ভাবছেন টানা 6 বছর ধরে স্টোরি কন্টিনিউ আছে, কারণ এখন এটা না স্টোরি, এখন স্টোরিটা অনেক বদলে গেছে। আপনাকে আমরা স্পয়েলিশ করবো না, আপনার নিজের যে স্টোরিটা দেখুন। শো হচ্ছে না কেন? ও, আপনাদের আবার বলে দিই, যাদের ফোনে স্টোরেজ কম তারা গেমস ইম্প্যাক্ট ক্লাউড করবেন, ক্লাউড খেলবেন। ক্লাউড খেলে আপনারা স্টোরেজ কম খাবে এবং অ্যানিমেশন লেভেলটা জাস্ট আপনি দেখুন। ও, আমার পাশে আমার একটা ভাই আছে যে নাকি একটু বিশেষ শ্রেষ্ঠ একটি ইউটিউবার। তার সাবস্ক্রাইবার শুনে আপনি অবাক হয়ে যাবেন। তার সাবস্ক্রাইবার হচ্ছে ছিল 78 মিলিয়ন। 78 মিলিয়নে তো আপনি এমনি ডাকিতে দিলে যত সাবস্ক্রাইবার পাবেন তত হলো তার সাবস্ক্রাইবার। এবং আমি যেটা বলছি আমার সাবস্ক্রাইবার তো সেরকম 97 মিলিয়ন। 97 পাঁচ থেকে এমনি টাকাতে দেবেন যত পাবেন তত হলো আমার সাবস্ক্রাইবার। তা ভাই, আমি এখানে শুধু আপনাদের একটা কথা বলবো, গেমে আপনাদের লাইকও করা লাগবে না, সাবস্ক্রাইবও করা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু জাস্টলি শেয়ার করবেন। কেন এরকম মাস্টারপিস গেমগুলো আসলে এই পৃথিবীতে লুকিয়ে থাকা উচিত নয় আমার মতে আর কি। ভাই ল্যাক কি এই এখন ল্যাকটা একটু কাট। আপনার শুধু জাস্টলি শেয়ার করুন, সাবস্ক্রাইব কিছু করার দরকার নেই। আমি চাই যে জাস্টলি এইসব মাস্টারপিস যেসব গেমরা জাস্ট পৃথিবীতে শ্রেষ্ঠ এক কথায় বলা যায় তারা পাবলিশ হোক। এখন আমাদের এটাতে যা লাগবে, এটাতে যে আমাদের এটাতে ধরে হ্যাঁ ব্লুটা কাউন্ট করা লাগবে। ব্লুটা হলো আপনাদের ম্যাপ দেবে, এই ম্যাপে এখানে আপনারা টেলিপোর্ট হতে পারবেন। এবার পাইম্যান যেখানে যাবেন, মানে পাইম্যান হচ্ছে ছোটো ছোটো পিচকি অ্যাঞ্জেলটাকে দিচ্ছেন, তার পিছে যা লাগবে। ও যেখানে যাবে ওর পিছে এখন ও যেখানে দাঁড়িয়েছে এখানে আমাদের দাঁড়াতে হবে। ও, তো এর উপরে পাইম্যান মোমেন্ট দিতে ইজ দ্য পার্ট অফ দিস পিসেস অ্যান্ড হ্যামিং। ও, তারপরে গেমে ফুড প্রয়োজন, খাবার না থাকলে আপনার হেল্প করবে না, অনেকটা মাইনক্রাফট টাইপের। হাঙ্গার বার ফুল করতে হবে, তারপর হলে আপনার হেল্প দেবে, তাছাড়া সহজে দেবে না। মানে এটাই তো সাধারণ নিয়ম, সাহায্যের মধ্যে চলে আসছে। তাই এটা হচ্ছে আমার পার্ট 1। আপনারা যদি পার্ট 2 চান জাস্ট একটা কমেন্ট, আমি কোনো লাইক সাবস্ক্রাইব কিছু চাই না। আমি চাই শুধু এই মাস্টারপিস গেমগুলো একবার পাবলিশ হোক। এরকম আরও কিছু গেম আছে, নাম হচ্ছে অ্যাসোসিয়েশন ক্রিড। এই ঠিক গেমস ইম্প্যাক্ট টাইপের। তো ব্যাটারফিল্ড গেমের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি এদের থেকেও কি মানে কল অফ ডিউটি এদের থেকেও বেটার গেম আছে, যা আপনারা জানেন না, কারণ ওইগুলো আন্ডাররেটেড, কারণ ওইগুলোতে প্রচুর স্টোরেজ হয় প্রচুর। সো এর নাম হচ্ছে ব্যাটারফিল্ড 6। এটা মোবাইল স্টোরেজ খায় 86 GB,
এটা খেলবেন কি করে বলেন? 86 জিবি শুধু তো মোবাইল স্টোরেজ এবং পিসি স্টোরেজ হলো 193 জিবি। পিসি যা 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 আল্ট্রা পিসি তাছাড়া এটা খেলে না। তাই প্রথমে আমাদের যেতে হবে পাইমান যেটা বলবে এখানে সুইমিং করা লাগবে না। তাই এখন আমরা সুইম করবো। এটা দিলে আপনার ফাস্ট চলতে পারবেন। এবার এখানে এটা হচ্ছে ছিল অ্যানিমো গড। হ্যাঁ ভাই এটা একটা লাইভ নয়। হ্যাঁ জাস্ট আমি একটা ভিডিও ছাড়ছি, দেখি বড় রেসপন্স কেমন আছে। যা আসে তার পরবর্তী ভিডিওটাও ছেড়ে দেবো গেঞ্চিন ইম্প্যাক্টেড। এটা হচ্ছে অ্যানিমো গড। অ্যানিমো গড আমাদের প্রথম হলো উইন্ডে পাওয়ার দিচ্ছে, এরকম 7টা করেছে। 7টা করে আমাদের 7 ধরনের পাওয়ার দেবে। ভাই আমি কি করছি? স্পয়লিশ করা উচিত না। আমার র্যাঙ্ক 2 হয়েছে না। As this is the match as the I think I wanted to he has an payment for I eat the whole week and for the day. This is one to giving you. আচ্ছা ঠিক আছে, পাইমেন্ট তো কথাটা কি শেষ হয়েছে? বুঝেছি যেখানে 7টা কড আছে অ্যানিমে কড। প্রথমে আপনাকে এটাকে চার্জ করে এটা মারতে হবে। এটা ম্যাক্স হয়ে গেছে। এটা ম্যাক্স হয়ে যাওয়ার পর দুজন আসবে। দুজনের সাথে তো ঠিক এটাকে ম্যাক্স করে এরকম করে এভাবে এটা হয়ে গেছে। এবার টর্নেডো এটাকে মারবে। ও আপনাদের বলে দিই, এইগুলো যদি ইউজ না করেন তাহলে আপনাদের যেতে দেবে না এখান থেকে। এখন যেতে দেবে। এখানে কি কিছু সবজি পাওয়া যাবে? না কিছুই নেই। ও পাখা তো এখন নেই। আর সিটিতে যাওয়া লাগবে, তারপর পাখা বাজাবে। দাঁড়ান একবার। ও এটা হচ্ছে একটা ড্রাগন। ওই না দাও, ওখানে যেতে হবে। ওই ড্রাগন লেভেল 2 লেভেল 5 হয়ে গেছে। আর এটার মাধ্যমে দিয়ে কি করা যায়? লেভেল 5 হালকা একটু বেশি। এভাবে আপনার লেভেল আপ করা যাবে। যত লেভেল আপ করবে তত আপনাদের হেলতে পারবে। লেভেল 5 হয়ে গেছে আমার না। যত পারবেন আপনার খাবার সংগ্রহ করবেন। এই গেমে ফুডের চাহিদা প্রয়োজন মাইনক্রাফটের থেকেও বেশি। আপনি শুধু অ্যানিমেশনটা দেখেন, এর জন্য মোবাইল অ্যানিমেশন। যদি পিসি অ্যানিমেশন দেখেন শেষ হয়ে যাবেন।
সামনে নিয়ে জঙ্গলের দিকে যা যা, যে আপনার যে পয়েন্টটা দেখাবে সেই পয়েন্ট অনুযায়ী যেতে হবে। এবার হলো সামনে যেতে হবে না, এখানে সামনে যে সম্ভবত এই মেয়েটার নাম সম্ভবত মাকোটো আমার মনে হচ্ছিল। গেনশিন ইমপ্যাক্ট গেমটা আমার প্রায় অনেকখানি কমপ্লিট করেছিল, কিন্তু যেহেতু আপনাদের সাথে পাবলিশিং করা লাগবে, যে শুরু থেকে আবার করছি, যাচ্ছি ভাই শুধু শেয়ার মাস্টারপিস পাবলিশ হওয়া উচিত আমার মতে। লাইকের প্রয়োজন নেই, সাবস্ক্রাইবের প্রয়োজন নেই, আমি এসব মাস্টারপিস গেমদের শুধু পাবলিশ করার জন্য মনে করি। এবার কী করা লাগবে? বুঝতে পারবেন। হ্যাঁ, আর কতক্ষণ কথা বলবি সারাদিন? হ্যাঁ, এই ব্লাডটা একটু নেওয়া লাগবে, বুঝেছি। রক্ত বিন্দুটা নেই। বুঝছেন, আমি 20 মিনিট র্যাঙ্ক 3 হয়ে গেছে আমার। এবার আমার মামাদের একটু নতুন ক্যারেক্টার সাথে দেখা হবে। এই যে মেয়েটা, এর নাম সম্ভবত এম্বার ছিল। এর নাম এম্বার আই থিঙ্ক। তাও একবার সিওরিটি নিয়ে যাও। এম্বার, হ্যাঁ ঠিক আছে, ওর নাম এম্বার। ও, এবার আপনাদের আমি একটা কথা বলে রাখি, যে এই গেমে যে মেইন ক্যারেক্টার মানে ইথার, যে হলুদ চুলা ছেলেটা, ও কিন্তু বুবা, ও কথা বলতে পারে না। আর ওর বস যে সব কথা আছে সব পাইমান বলে, দেখুন ও মুখ বন্ধ করে আসছে, পাইমান মুখ বন্ধ করে। এই যে আমাদের কথোপকথন 2 ঘন্টার পরে শেষ হলো। এম্বার, এবার এম্বারকে নিয়ে খেলা যাক। ভাই কিসের প্রাণ? হ্যাঁ, ও হিরে। এবার আমার এই থার্ড কিনে যে খেলা যাক। সামনে সিটিতে গেলে আমরা পাখা পাবো না। দাঁড়ান, এই পরে আরো ইন্টারেস্টেড হচ্ছে যে গেমটা, আপনার শুধু দেখতে থাকুন। এবার আমাদের যে সিটিতে যা লাগবে, সিটি তাই একটু কবুতরের শিকার করা যাক। দুটো চিকেন আছে। টার্গেটে কাজ ছিল, থাক।